আসসালামু আলাইকুম। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, ইউএসএ থেকে বলছি। আজকে হার্ট অ্যাটাক হলে প্রথম 5 মিনিট কি করবেন, এই 5 মিনিট আপনার বা আপনার প্রিয়জনের জীবন বাঁচাতে পারে। প্রথমেই মনে রাখবেন, হার্ট অ্যাটাক সবসময় সিনেমার মতো বুকে তীব্র ব্যথা নিয়ে আসে না। অনেক সময় বুকে চাপ লাগা, জ্বালা পড়া, শ্বাসকষ্ট, ঠান্ডা ঘাম, বমি বমি ভাব অথবা ব্যথা হাত, ঘাড়, ছোঁয়াল কিংবা পিঠে ছড়িয়ে যেতে পারে। যদি আপনার মনে হয় কারো হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে প্রথম কাজ হলো সঙ্গে সঙ্গে জরুরি চিকিৎসা সেবায় ফোন করা। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার চেষ্টা করবেন না। অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী চিকিৎসা শুরু করা সম্ভব। এরপরে যে কাজটি আপনাকে করতে হবে, রোগীকে বসিয়ে বা আধা শোয়া অবস্থায় আরামদায়কভাবে রাখুন, তাকে শান্ত থাকতে বলুন, অযথা হাঁটাচলা করতে দেবেন না। এরপরে কাজটা হচ্ছে, যদি রোগীর অ্যাসপিরিনে অ্যালার্জি না থাকে এবং আগে থেকে চিকিৎসক নিষেধ না করে থাকেন, তাহলে আপনার 4টি বেবি অ্যাসপিরিন 81 মিলিগ্রাম করে এবং 325 মিলিগ্রামের একটি সাধারণ অ্যাসপিরিন জিবিও খাওয়ানো যেতে পারে। তাহলে 4টি বেবি অ্যাসপিরিন অথবা 325 মিলিগ্রামের একটি সাধারণ অ্যাসপিরিন, এটি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া কমাতে সাহায্য করতে পারে। এরপর কাজটা হচ্ছে যে, রোগী যদি আগে থেকে অ্যানজাইনার জন্য নাইট্রোগ্লিসারিন ব্যবহার করে থাকেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার সঙ্গে থাকে, তাহলে নির্দেশনা মেনে ব্যবহার করতে পারেন। তবে নতুন করে কারো ওষুধ খাওয়াবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, যদি রোগী হঠাৎ অচেতন হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাস না থাকে বা স্বাভাবিকভাবে শ্বাস না নেন, তাহলে সঙ্গে সঙ্গে সিপিআর শুরু করতে হবে এবং আশেপাশে থাকলে অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর, যেটাকে আমরা সংক্ষেপে AED বলি, ব্যবহার করতে হবে। মনে রাখবেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সময়ই জীবন। প্রথম 5 মিনিটে সঠিক সিদ্ধান্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আমি একজন কার্ডিওলজিস্ট হিসাবে আপনাদের বলবো, লক্ষণগুলো কখনোই অবহেলা করবেন না। সন্দেহ হলে দেরি না করে জরুরি চিকিৎসা নিন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।